হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 2 নম্বর যে স্কুলটি রয়েছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওটি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের সেকশন এ তে যে রিডিং কম্প্রিহেনশন সিনটি রয়েছে, তো এটি তোমাদের নেওয়া হয়েছে অল সামার ইন এ ডে থেকে। ওকে, তো আমি এর মিনিংটা আর পড়ছি না, তো চলো দেখা যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য চিলড্রেন ওয়ার স্টার্টলড বাই, এটা হবে এ বুম অফ থান্ডার। দুইয়ের দাগ দ্য সান উইল কাম আউট এগেন আফটার ড্যাশ মোর ইয়ার্স, এটা হবে 7 মোর ইয়ার। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ কি রয়েছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ উদ্ধৃতাংশ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য সান ওয়েন্ট বিহাইন্ড, এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, এ ক্লাউড অফ মিস্ট। ওকে, দুইয়ের দাগ ইন এ ফ্ল্যাশ দ্য স্কাই, তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এখানে রয়েছে ডার্কেন্ড ইনটু মিডনাইট। ওকে, এরপর তিনের দাগ দ্য চিলড্রেন টার্নড অ্যান্ড স্লোলি, তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। ওকে, এরপর চারের দাগ অন হিয়ারিং দ্য থান্ডার দ্য চিলড্রেন, তো এর অ্যান্সারটা এইখানে রাখা রয়েছে দেখো, এইখান থেকে লিখবো টাম্বলেড আপন ইচ আদার অ্যান্ড র্যান। ওকে, এরপর সি এর দাগ কোশ্চেন রয়েছে দেখো, একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াই হ্যাড দ্য স্মাইলস অফ দ্য চিলড্রেন ভ্যানিশড, অর্থাৎ শিশুদের হাসি কেন উধাও হয়ে গিয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, এখান থেকে লিখবো দ্য স্মাইলস অফ দ্য চিলড্রেন, এখানে লিখবো হ্যাড ভ্যানিশড বিকজ, তারপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট। ওকে, দুইয়ের দাগ হোয়ার ডিড এ ফিউ কোল্ড ড্রপস ফল, অর্থাৎ কোথায় কিছু ঠান্ডা ফোঁটা পড়েছিল। তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখবো দেখো, এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস, এই লাইনটা লিখে দেবো এর অ্যান্সার। ওকে, তিনের দাগ হোয়াট ডিড দ্য চিলড্রেন হিয়ার অ্যাজ দে ক্লোজড দ্য ডোরস, অর্থাৎ যখন শিশুরা তাদের দরজা বন্ধ করলো তখন তারা কি শুনতে পেয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, অ্যাজ দে ক্লোজড দ্য ডোরস দ্য চিলড্রেন, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এই যে এখানে লেখা রয়েছে তোমাদের এইখানে, হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার। ওকে, এরপর চারের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন সি আউট অফ দ্য উইন্ডো, তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখবো দেখো, দ্য চিলড্রেন স, এখানে লিখবো স। ওকে, দ্য চিলড্রেন স আউট অফ দ্য উইন্ডো, এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এইখানে লেখা রয়েছে এই যে অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, তো এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন হিল, আপন দ্য হিল থেকে। ওকে, তো এর দাগ দেখো এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে, একের দাগ দ্য মিস্ট আপন দ্য হিল ইজ, এটা হবে মিল্ড। দুইয়ের দাগ রেনিং থ্রু আউট দ্য ডে ইজ কম্পেয়ার্ড টু, এটা হবে উইপিং। ওকে, অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বি এর দাগে দেখো এখানে তোমাদের তিনটি প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নগুলির অ্যান্সার তোমাদের একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। ওকে, তো প্রথম প্রশ্ন তোমাদের কি রয়েছে দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট ডেসক্রাইব হার ফাদার্স রুফ অ্যাজ শেল্টারিং, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য রুফ অ্যাজ শেল্টারিং বিকজ ইট রিপ্রেজেন্টস এ প্লেস অফ সেফটি, কমফোর্ট অ্যান্ড protection from the sorrows of the adult world, specifically associated with her happy cloudless childhood. ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর হুইচ হল ডোর ইজ মেনশনড অ্যান্ড হোয়াই, তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দ্য হল ডোর মেনশনড ইজ ওয়ান ফ্রম হার চাইল্ডহুড হোম, ইট ইজ মেনশনড টু এমফাসাইজ হার নস্টালজিক লঙ্গিং টু রিটার্ন টু এ টাইম অফ ইনোসেন্স অ্যান্ড সিকিউরিটি। ওকে, এরপর পরের প্রশ্ন তিনের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো,
explain the lines, the day has wept its fill, spent its store of silent sorrow. তো এটা কি লিখেছে দেখো, দিস লাইন্স মিনস দ্যাট দ্য হোল ডে ইট rained heavily and as if the day was crying silently and had poured out all its sorrow. ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। Each July 1st, on Doctors' Day, India recognizes the significant accomplishments of doctors for their efforts towards a healthier society. তো কি রয়েছে, ইচ জুলাই ফার্স্ট অর্থাৎ প্রতি বছর পয়লা জুলাই, অন ডক্টরস ডে অর্থাৎ চিকিৎসক দিবস উপলক্ষে, ইন্ডিয়া রেকগনাইজেস দ্য সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্টস অফ ডক্টরস ফর দেয়ার এফোর্টস টুয়ার্ডস এ হেলদিয়ার সোসাইটি। অর্থাৎ ভারত একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে, এই যে রয়েছে এ হেলদিয়ার সোসাইটি, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে চিকিৎসকদের যে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যগুলিকে স্বীকৃতি জানায়। The day reminds you of the role that doctors play in your lives, their commitment and sincerity, from simple treatment of illness to saving human lives. কি রয়েছে, the day reminds you of the role that doctors play in your lives, অর্থাৎ এই দিনটি আমাদের জীবনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়, their commitment and sincerity, from simple treatment of illness to saving human lives, অর্থাৎ অসুখের সাধারণ চিকিৎসা থেকে শুরু করে মানুষের জীবন রক্ষা পর্যন্ত তাদের অটল নিষ্ঠা এবং আন্তরিকতার কথা। The day is observed as a tribute to Dr. Bidhan Chandra Roy, a human physician and a distinguished freedom fighter. অর্থাৎ এই দিনটি একজন মানবদরদী চিকিৎসক একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে পালন করা হয়। It was in 1991 that the government of India recognized this day being the birth and death anniversary of Dr. Roy. কি রয়েছে, it was in 1991 অর্থাৎ 1991 সালে that the government of India অর্থাৎ ভারত সরকার recognized this day being the birth and death anniversary of Dr. Roy. অর্থাৎ এই দিনটিকে ডাক্তার রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী হিসেবেও স্বীকৃতি প্রদান করে। দি ডে ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য নেশন, অর্থাৎ এই দিনটা সারা বিশ্ব জুড়ে পালন করা হয় উইথ সেভারাল প্রোগ্রামস, অর্থাৎ নানা কর্মসূচির মাধ্যমে, অর্গানাইজড বাই এনজিওস, যেগুলো এনজিও দ্বারা অর্গানাইজ করা হয়, যার ফুল ফর্ম হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, এবং তার সঙ্গে থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ অর্থাৎ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, অ্যান্ড মেডিকেল অ্যাসোসিয়েশনস এবং বিভিন্ন চিকিৎসা সমিতি। ওকে, this year, the Association of Medical Consultants, along with Indian Medical Associations, has organized a blood donation drive to celebrate Doctors' Day. কি রয়েছে, this year এই বছর the Association of Medical Consultants along with Indian Medical Associations অর্থাৎ Association of Medical Consultants এবং Indian Medical Associations যৌথভাবে কি করছে, has organized a ব্লাড ডোনেশন ড্রাইভ টু সেলিব্রেট ডক্টরস ডে, অর্থাৎ এই ডক্টরস ডে অথবা চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে একটি রক্তদান শিবির আয়োজন করেছে। The campaign will be held in 28 centers across the city and doctors, relatives and friends will be donate blood. কি রয়েছে, the campaign will be held in 28 centers across the city, অর্থাৎ শহরের 28টি কেন্দ্রে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে, and doctors, relatives and friends will all donate blood, এবং যেখানে চিকিৎসক তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুরা রক্তদান করবে। Celebrating Doctors' Day can renew the blood between patients and doctors and help restore mutual respect and trust. কি রয়েছে, Celebrating Doctors' Day অর্থাৎ চিকিৎসা দিবস উদযাপনের মাধ্যমে can renew the blood bond between patients and doctors, অর্থাৎ রোগী এবং চিকিৎসকের মধ্যেকার বন্ধন নতুন করে সুদৃঢ় করা সম্ভব, and help restore mutual respect and trust, এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস পুনরুদ্ধার করা সহজ হয়। It is a reminder and an acknowledgement of this special relationship, অর্থাৎ এই বিশেষ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে স্বীকৃতি জানানোই হলো এই দিনটির মূল উদ্দেশ্য। It would be a pleasure for a doctor to meet a patient who has time to say thank you. কি বলেছে, it would be a pleasure for a doctor to meet a patient, অর্থাৎ
কি বলেছে যে একজন চিকিৎসকের কাছে এটি এটি একটি অত্যন্ত আনন্দের বিষয় যদি কোনো রোগী কি করে হু হ্যাজ টাইম টু সে, যার কাছে বলার মতো সময় রয়েছে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ জানানোর মতো সময় রয়েছে। ওকে, দিস ইজ দ্য বেস্ট গিফট দ্যাট ইউ ক্যান গিভ ইউর ডক্টর অন ডক্টরস ডে। এটা হলো সব থেকে একটা ভালো উপহার যেটা আপনি আপনার ডক্টরকে সেই ডক্টরস ডেতে উপহার দিতে পারেন। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, অ্যাডাপ্টেড ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, ডক্টরস ডে রিমাইন্ড আস অফ। তো এর অ্যান্সারটা এরপর আমরা এইখান থেকে লিখবো দেখো, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এই যে দ্য রোল দ্যাট ডক্টরস প্লে ইন ইউর লাইফস এর পরিবর্তে লিখবো এখানে আওয়ার লাইফস। ওকে, দেয়ার কমিটমেন্ট অ্যান্ড সিনসিয়ারিটি ফ্রম সিম্পল ট্রিটমেন্ট অফ ইলনেস টু সেভিং হিউম্যান লাইফস, এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ, এভরি ইয়ার ডক্টরস ডে ইজ অবজার্ভড অন, এটা হবে 1 জুন। ওকে, 1 জুলাই, সরি 1 জুলাই। বিয়ের দাগ, ট্রু ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে, ডক্টরস ট্রাই টু বিল্ড আপ এ হেলদিয়ার সোসাইটি। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা একদম এই প্রথম লাইনটা লিখবো। ওকে, ইচ জুলাই 1 অন ডক্টরস ডে ইন্ডিয়া রেকগনাইজেস দ্য সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্টস অফ ডক্টরস ফর দেয়ার এফোর্টস টুয়ার্ডস এ হেলদিয়ার সোসাইটি, এইখান পর্যন্ত। ওকে, দুইয়ের দাগ, অনলি দ্য ডক্টরস অফ দ্য সিটি উইল ডোনেট ব্লাড অন দ্য ডক্টরস ডে, এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এখানে রয়েছে, the campaign will be held in 28 centers across the city and doctors, relatives and friends will all donate blood, এই লাইনটা। ওকে, এরপর শিয়ের দাগে কি রয়েছে দেখো, দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট শুড বি দ্য রিলেশনশিপ বিটুইন এ পেশেন্ট অ্যান্ড এ ডক্টর। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এটা সাজিয়ে লিখবো এইখান থেকে, দি রিলেশনশিপ বিটুইন এ পেশেন্ট অ্যান্ড এ ডক্টর শুড বি, এরপর আমরা কি লিখবো দেখো, বেসড অন। ওকে, এখানে লিখবো বেসড অন, এরপর আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এখানে রয়েছে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। ওকে, তো আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও কি লিখবে, যে দ্য রিলেশনশিপ বিটুইন এ পেশেন্ট অ্যান্ড এ ডক্টর শুড বি বেসড অন, তারপরে এইখান থেকে লিখবো এই যে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াট উড বি দ্য বেস্ট গিফট এ পেশেন্ট ক্যান গিভ এ ডক্টর অন ডক্টরস ডে। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য বেস্ট গিফট এ পেশেন্ট ক্যান গিভ এ ডক্টর অন ডক্টরস ডে, এরপর এইখান থেকে লিখবো ইজ টু সে থ্যাংক ইউ। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চারের দাগ কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস। ওকে, কি রয়েছে, স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন, সরি স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন সো দ্যাট হি, এটা হবে হ্যাড এ গ্রেট সেন্স অফ হিউমার। ওয়ান সাচ স্টোরি, এটা হবে টেলস আস দ্যাট এ ইয়ং ম্যান উইথ এ গ্রোয়িং রেপুটেশন, হি, এটা হবে রিসিভড many invitations to go to universities to explain his theories. ওকে, এরপর বি এর দাগ, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। কি রয়েছে, টম ফ্যান্সিড দ্যাট হি বিগেন, এটা হবে টু ফিল পেন অন ইন দ্য টো, নো রেসপন্স কেম ফ্রম সিড, টম দেন স্টার্টেড, এটা হবে এ সাকসেশন অফ গ্রোনস। সি এর দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ কি রয়েছে, দ্য থেফট ওয়াজ কমিটেড লাস্ট নাইট, দ্য ম্যান হ্যাজ বিন কট, এটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলেছে। তো কি লিখবো এটা, দ্য ম্যান হু হ্যাজ হু ওয়াজ কমিটেড দ্য থেফট লাস্ট নাইট হ্যাজ বিন কট। ওকে, দুইয়ের দাগ, হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কড দ্য লেডি। তো এটা কি বলেছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো কি লিখবো, দ্য লেডি আস্কড দ্য চাইল্ড হাউ হি অর সি হ্যাড গট দেয়ার। তিনের দাগ, হু ক্যান হেল্প মি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো, বাই হুম ক্যান আই বি হেল্পড। ওকে, এরপর ডি এর দাগ দেখো, সঠিক ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। তো দেখো একের দাগ রয়েছে পাবলিশড, তো যেহেতু এটা তোমাদের পাস্ট টেন্সে রয়েছে তো এটা হয়ে যাবে ব্রট আউট। ওকে, এটা লিখবো ব্রট আউট। এরপর দুইয়ের দাগ রয়েছে কোয়ারেলড, তো এটা হয়ে যাবে ফেল আউট। ওকে, ফেল আউট।
এরপর 5 দাগ, এদের যে মিনিং, সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। তো 1 দাগ কি রয়েছে দেখো, ব্রিং ব্যাক এ সিচুয়েশন দ্যাট এক্সিস্টেড বিফোর। তো এটা হয়ে যাবে রেস্টোর। ওকে, এটা হবে রেস্টোর। 2 দাগ রয়েছে কাইন্ড অ্যান্ড কেয়ারিং। তো এটা হয়ে যাবে হিউম্যান। ওকে, এটা হবে হিউম্যান। তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।